মাদারীপুর খাগছড়ি ইউনিয়নে সর্বপ্রথম আমরা টিউবওয়েল এবং সাবমার্সিবল বোরিং একই সাথে করে আসলাম। তো বন্ধুরা, এই অঞ্চলে যত বোরিং আমি দেখছি টোটাল কিন্তু সব টিউবওয়েলের বোরিং, সাবমার্সিবল বোরিং খুবই কম আছে এবং চলিত নাই বললেও চলে। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে বাসাবাড়ির জন্য 3/1.5 বোরিং করছি। তো এই বোরিং এর ভিতরেই কিন্তু আমরা সাবমার্সিবল এবং টিউবওয়েল দুটোই একসাথে রাখবো। তো অনেকে আপনারা চান যে 3 ইঞ্চি বোরিংয়ের ভিতরে সাবমার্সিবল এবং টিউবওয়েল একই সাথে অ্যাড করা যায় কিনা। তো বন্ধুরা, 3 ইঞ্চি বোরিংয়ের ভিতরেও কিন্তু একই সাথে টিউবওয়েল এবং সাবমার্সিবল অ্যাড করা যায়, কোনো ধরনের ঝামেলা হবে না, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এই বোরিংটা কিন্তু আমাদের টোটাল 205 ফিট হয়েছে, কেননা এই 205 ফিটের মাথায় আমরা ভালো বালি পেয়েছি, এই কারণেই কিন্তু এখানে আমরা ফিল্টার সেট করেছি। তো 205 ফিটের ভিতরে টোটাল কিন্তু আমাদের হাউজিং অর্থাৎ 3 ইঞ্চি পাইপ থাকছে কিন্তু 4 পিস, অর্থাৎ 80 ফিট কিন্তু আমরা হাউজিং করছি এবং বাদ বাকি পাইপগুলা কিন্তু থাকবে 1.5 ইঞ্চি এবং ফিল্টারও থাকবে কিন্তু 1.5 ইঞ্চি। তো বন্ধুরা, 3/1.5 বোরিংটা কিন্তু আমি বাসা বাড়ির জন্য বেস্ট মনে করি। কেন মনে করি সেটাও আপনাদেরকে বলি। বন্ধুরা, 3/1.5 যদি বোরিং করেন সেক্ষেত্রে পানি গ্যাস গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে না এবং আয়রনের মাত্রাটা কিন্তু অনেকটা কম থাকে। তো বন্ধুরা, আমরা 205 ফিট পাইপগুলা কিন্তু একে একে করে জয়েন করে নিচ্ছি। তো এই জয়েন করার সময় কিন্তু আপনাকে অত্যন্ত নজর রাখতে হবে যে এখানে আটা ব্যবহার হচ্ছে কিনা এবং টেপ ব্যবহার করা হচ্ছে কিনা। তবে টেপটা কিন্তু বেশি ম্যাটার না, আটাটাই কিন্তু সবচেয়ে বেশি বিষয়। যদি আপনি পারেন টেপ এবং আটা দুইটাই ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এরপর আসুন একটা টিউবওয়েল বা সাবমার্সিবলে বালি ওঠে কি কারণে। বন্ধুরা, দুইটা কারণ আপনাদের সাথে বলবো। দেখুন, প্রথম কারণ হলো সিলেকশন বালি যদি অ্যাকুরেটভাবে সেট না করা হয় সেক্ষেত্রে কিন্তু বালি ওঠার সম্ভাবনা থাকবে। তবে সিলেকশন বালিটা কিভাবে সেট করতে হয় এই ভিডিও লাস্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সিলেকশন বালিটা কিন্তু কখনোই একসাথে ঢেলে দেওয়া যাবে না, কিভাবে দিতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দ্বিতীয় নম্বর কারণ হলো পাইপগুলো যদি ফাটা থাকে সেক্ষেত্রে কিন্তু বালি ওঠার সম্ভাবনা থাকে। বন্ধুরা, বোরিং শেষ হওয়ার আগেই পাইপগুলো সুন্দরভাবে চেক দিয়ে নেবেন, কোনো পাইপ ফাটা আছে কিনা, কোনো পাইপ ছিদ্র আছে কিনা। যদি সুন্দরভাবে আপনি চেক দিয়ে বোরিংয়ের ভিতরে নামাইতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে কখনোই আপনার টিউবওয়েল বা সাবমার্সিবলে বালি ওঠার সম্ভাবনা থাকবেই না। তো বন্ধুরা, আমাদের টোটাল 1.5 ইঞ্চি পাইপগুলো কিন্তু ডাউন দেওয়া শেষ। তো আমরা কিন্তু এখন 3/1.5 সকেট দিয়ে 3 ইঞ্চি পাইপ জুড়তেছি। তো এখানে কিন্তু একটা বিষয় রয়েছে, এই সকেটটা জয়েন করার সময় খুব সাবধানে করতে হবে, কেননা এই সকেটটা কিন্তু কোনো ব্র্যান্ডের হয় না এবং এই সকেটটাই কিন্তু অধিকাংশ সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখা যাচ্ছে এই সকেটটা যদি আপনার ফেটে যায় সেক্ষেত্রে কিন্তু টোটাল বোরিংটা কিন্তু আপনার বাদ হয়ে যাবে। তো এক একে করে কিন্তু 1 পিস পাইপ টোটাল আমাদের নামানো শেষ। তো আমরা কিন্তু আরও 1 পিস পাইপ জয়েন করতেছি। এভাবে করে 4 পিস জয়েন করার পরে কিন্তু আমরা সিলেকশন বালি সেট করব। আর সিলেকশন বালি সেট করা মানে মনে করবেন টোটালি বোরিংয়ের কাজ শেষ। তো আমরা কিন্তু আস্তে আস্তে সেই দিকে যাচ্ছি। তো আরও 1 পিস পাইপ কিন্তু আমাদের টোটালি 3 ইঞ্চি পাইপ নামানো শেষ। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে 4 পিস হাউজিং পাইপ ব্যবহার করছি, অর্থাৎ 3 ইঞ্চি যে পাইপটা এই পাইপটা কিন্তু আমরা 4 পিস ব্যবহার করছি। তো এই পাইপগুলো আপনারা কোন পাইপটা ব্যবহার করবেন? বন্ধুরা, সবসময় চেষ্টা করবেন ক্লাস ডি ব্যবহার করার জন্য। যদি না পান সেক্ষেত্রে ক্লাস সি ব্যবহার করবেন, ক্লাস সি যদি না পান সেক্ষেত্রে ক্লাস বি ব্যবহার করবেন। আর যদি বি না পান সেক্ষেত্রে নন ক্লাসের পাইপটা ব্যবহার করবেন মাত্র 120 ফিট বোরিংয়ের জন্য। তার বেশি কিন্তু কখনোই ব্যবহার করা যাবে না। যখন 200 ফিট বা 300 ফিট বোরিং হবে তখন কিন্তু আপনাকে ক্লাস সি অথবা ক্লাস বি ব্যবহার করতে হবে। যখন আপনি 600 ফিট 700 ফিট বোরিং করবেন তখন কিন্তু আপনাকে ক্লাস ডি মাস্ট বি ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আমাদের 3 ইঞ্চি পাইপগুলো কিন্তু টোটালি নামানো শেষ। তো আমরা কিন্তু এখন জিআই পাইপটা দিচ্ছি আর এরপরে কিন্তু সিলেকশন বালি সেট করব। তো বন্ধুরা, দেখুন এখানে কিন্তু সিলেকশন বালিটা যেভাবে দেওয়া হচ্ছে হাতের ভিতরে নিয়ে অল্প অল্প করে ছেড়ে দিবেন, কখনোই কিন্তু একসাথে ঢেলে দিবেন না।